বাংলাদেশের ২০১১ সালের যে আদমশুমারি সে অনুযায়ী এখানে কিছু তথ্য দেয়া আছে। সেই তথ্যগুলোকে আমরা যদি সর্ট করতে চাই এক্সেলের ক্ষেত্রে, তাহলে টোটাল যে ডেটাটা আছে সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে আমরা খুব ইজিলি যদি এটাকে টেবিল করে নিতে পারি তাহলে খুব দ্রুত করা যাবে। তাছাড়াও এটি করা সম্ভব। আমরা এখান থেকে যেভাবে করতে পারি সেটা হচ্ছে, আমরা শুধুমাত্র যদি একটি একটি করে দেখতে চাই এবং খুব দ্রুত দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি ফিল্টারটা অন করে নেই, ডেটাটাকে সিলেক্ট করে ফিল্টার অন করে নিলাম। আমরা যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ সর্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করে সর্টে ক্লিক করে সর্ট এ টু জেড, তাহলে ডিস্ট্রিক্ট এ থেকে শুরু করে জেড পর্যন্ত সেই হিসেবে বি লেটারের ডিস্ট্রিক্টগুলো আগে আসবে। যদি আপনি আমাদের ইউনিকোড বাংলা যেটা আছে সেটা ধরে করতে চান, ক খ গ সে ঠিক সেইভাবে আসবে। যদি ডিভিশন অনুযায়ী সর্ট করতে চান তাহলে মজার ঘটনা ঘটবে। ডিভিশনগুলো বি দিয়ে বরিশাল, সি দিয়ে চিটাগং, এগুলো একসাথে আসবে। স্ট্যাবলিশ অনুযায়ী যদি সর্ট করতে চান তাহলে কি হবে, সবার প্রথম যেই জেলাগুলো স্ট্যাবলিশ হয়েছিল সেই ইয়ারগুলো আসবে। আপনি যদি এটাকে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট করেন তাহলে সবশেষ যে জেলাগুলো ঘোষণা হয়েছে সেগুলো পরে আসবে। এরিয়া অনুযায়ী যদি সর্ট করতে চান তাহলে সবচেয়ে কম এরিয়া যেটা নারায়ণগঞ্জ, এবং যদি এটাকে সিলেক্ট করেন লার্জেস্ট টু স্মলেস্ট তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি এরিয়া হচ্ছে রাঙ্গামাটি, চিটাগাং, বান্দরবান, সেগুলো এখানে আছে। সেই হিসেবে পপুলেশন, সবচেয়ে বেশি পপুলেশন আনডাউটেবলি ঢাকা, এবং আমরা যদি স্মলেস্ট টু লার্জেস্ট করি তাহলে এটা হচ্ছে বান্দরবানেই সবচেয়ে কম পপুলেশন। এইবার যদি বিষয়টি এমন হয় যে আমাদের মাল্টিপল সর্ট করতে হবে, যেটা এক্সেলের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় এবং জরুরি, যেমন আমরা এতক্ষণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফিল্ডকে সর্ট করেছি, সেটা বিষয়টা এমন ছিল যে সর্ট অ্যান্ড ফিল্টার থেকে আমরা কাস্টম সর্টে এসেও করতে পারতাম। এখান থেকে পপুলেশন বা ডিস্ট্রিক্ট বা ডিভিশন যে অনুযায়ী আমরা সর্ট করতে চাই সেই অনুযায়ী আমরা দিয়ে এখান থেকে সর্ট অন ভ্যালুজ না কালার্স, কি অর্ডারে স্মলেস্ট টু লার্জেস্ট না লার্জেস্ট টু স্মলেস্ট হবে, আলফাবেটিক যদি টেক্সট ফিল হয় সেক্ষেত্রে আমাদের আলফাবেটিক্যালি এ টু জেড অথবা জেড টু এ এভাবে করা যেতে পারে। তো ধরা যাক আমরা ডিভিশন অনুযায়ী সর্ট করতে চাচ্ছি অ্যালফাবেটিক্যালি এ টু জেড, তাহলে স্বাভাবিক বরিশাল প্রথমে, তারপরে আমাদের চিটাগাং, তারপর ঢাকা, তারপর খুলনা, তারপর ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সবশেষে সিলেট, যেহেতু এস লেটারটা পড়ে। এর উপরে আমরা আবার একটা মাল্টিপল সর্ট করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আবার ওই সিলেক্ট থাকা অবস্থায় কাস্টম সর্টে যাচ্ছি, এখানে গিয়ে যদি একটা লেভেল অ্যাড করি, এখানে আমরা বলছি যে এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা দেখতে চাচ্ছি কোনটার পপুলেশনটা বেশি। একটা ডিভিশনে যতগুলো ডিস্ট্রিক্ট আছে তার ভেতরে পপুলেশন কোনটার বেশি সেটা আমরা দেখতে চাচ্ছি, সেটা হবে লার্জেস্ট টু স্মলেস্ট। ডিভিশন যখন এ টু জেড অর্ডারে সর্ট করবে তখন সেক্ষেত্রে বি সি এইভাবে আসবে। আর তারপরে কি হবে, সেকেন্ড সর্টটা হবে এই বরিশাল ডিভিশনের ভেতরে বা চিটাগাং ডিভিশনের ভেতরে, সেখানে সবচেয়ে পপুলেশন কোনটার বেশি সেটা দেখবে লার্জেস্ট থেকে স্মলেস্ট। আমি যদি ওকেতে প্রেস করি তাহলে ঠিক সেইভাবে সে সর্ট করে ফেললো। বরিশালের সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বরিশাল জেলা নিজেরটাতেই, চিটাগাংয়ের ক্ষেত্রেও চিটাগাং নিজেই। তারপর যদি দেখা হয় ঢাকার ক্ষেত্রে আনডাউটেবলি ঢাকা তো নিজে হবেই। আর যদি আমরা দেখি ময়মনসিংহের ক্ষেত্রেও ময়মনসিংহ, রাজশাহীর ক্ষেত্রে হচ্ছে বগুড়া, এভাবে দেয়া আছে, এভাবে এটা চলে আসে। আমরা জিনিসটাকে করে নিয়ে যে কাজটা করতে পারি, আমরা এটাকে সিলেক্ট করে ফেললাম। যদি এটা বাংলাদেশের ক্ষেত্রে হতো, আমরা কাস্টম সর্টে আসছি, শুধু বাংলাদেশের দেখতে চাচ্ছি, তাহলে আমরা ডিভিশন অনুযায়ী সর্ট করতে চাচ্ছি না, ডিভিশন সর্টটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে ফেললাম, ওকে করলাম। এই জায়গাটায় আমরা যদি র্যাঙ্ক লিখি,
র্যাঙ্ক দিয়ে আমরা কোনো সূত্র ব্যবহার করব না, এটা জাস্ট ম্যানুয়ালি করব আমরা। ফার্স্ট এইখানে যদি ফার্স্ট বাংলাদেশ, মানে বাংলাদেশের মধ্যে এটা ফার্স্ট, এটা আমরা বোঝাতে চাচ্ছি, তাহলে পরেরগুলো ঠিক সেইভাবেই চলে আসবে। দেখা যাক, ফার্স্ট বাংলাদেশ, সেকেন্ড বাংলাদেশ, এইভাবে র্যাঙ্কিংটা হয়ে আছে। আচ্ছা, এখন আমাদের যদি ডিভিশনাল র্যাঙ্কটাকে আমরা বের করতে চাই, র্যাঙ্ক, এই র্যাঙ্কটা কিন্তু বেসিক্যালি আমরা করছি পপুলেশনের ওপরে। এটাকে আমরা একটু ডাবল ক্লিক করে এটাকে বড় করে দিই, এটাকে আমরা বড় করে দিই যেন দেখা যায় পুরোটা। এইবার আবার যদি এখানে এসে আমরা ডিভিশনাল ওয়ারি এই জায়গাটাতে আসলাম, সর্ট থেকে কাস্টম সর্টে আসছি। এইবার আমরা সর্টটাকে যেটা থাকুক সেটাকে ডিলিট করে দিই। প্রথমে হচ্ছে আমরা আবার কাস্টম সর্টে আসলাম, সর্ট বাই আমরা বলছি ফার্স্ট হবে ডিভিশন ওয়ারি, সেটা হবে A to Z, তারপরে অ্যাড লেভেল, এখান থেকে আমরা বলছি এবার প্রত্যেকটা ডিভিশনের মধ্যে কোনটার পপুলেশন বেশি, তাহলে লার্জেস্ট টু স্মলেস্ট। এরপরে বরিশাল, যেটা বরিশালের ভেতরে সারা দেশের ভেতরে 23তম, সেটা হচ্ছে ফার্স্ট ইন, আমরা এখানে যদি লিখে দিই বরিশাল, এভাবে যদি লিখি, এবং এখানে বরিশাল যে কয়টা আছে সেই কয়টার মধ্যে আমরা এটাকে জাস্ট র্যাঙ্ক করলাম। অলরাইট, এরপর আসছে চিটাগাং, একইভাবে আমরা ফার্স্ট করলাম, কিন্তু এখানে আমরা লিখছি চিটাগাং, চট্টগ্রাম, এবং চট্টগ্রামের যে এখানে যে পর্যন্ত আছে, চট্টগ্রাম বেশ বড় একটা, কি বলা যায়, বেশ বড় একটা বিভাগ, তাহলে এই পর্যন্ত আমাদের নিয়ে আসতে হচ্ছে, সেটা আমরা ম্যানুয়ালি এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এটাকে কিন্তু আপনি সূত্রের মাধ্যমে করতে পারবেন, তবে আমরা ম্যানুয়ালি সর্ট করেও এভাবে করতে পারি। তো এটা আশা করছি যে বাকি যেগুলো আছে এগুলো আপনারা করে ফেলতে পারবেন। সুবিধা হবে যখন আপনি এই কয়টাকে সিলেক্ট করে, যেগুলো এক ডিভিশনের আছে সেগুলোকে সিলেক্ট করে একটা আলাদা কালার করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার পক্ষে দেখে বুঝেও সেটাকে সর্ট আউট করার সুবিধা হবে। আরেকটা বিষয়, যেটা নতুন দুটো ফিল্ড আমরা যোগ করেছি কিন্তু আমরা বর্ডার দিই নাই, সে বর্ডারটা আমরা দিয়ে ফেললাম। ধন্যবাদ।